হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আমি আজকে তোমাদের সামনে একটা গল্প বলতে যাচ্ছি, যেটা লিখেছেন রাজ চক্রবর্তী। মানে উনি পরিচালনা করছেন আর কি। তো গল্পটা এমন যে কোনো একটা অচেনা গ্রাম, যেখানে একটা পরিবার বাস করতো। তো তাদের দুইটা ছেলে মেয়ে। প্রথমত তোমার গল্পের যে মূল যে ছেলেটা, সে এবং একটা মেয়ে। মেয়েটার চরিত্রটা খুবই ছোট, একটা পয়েন্টে দিয়ে শেষ করে দিয়েছে। তো ছেলেটা তোমার এসএসসি পাশ করার পর এইচএসসি পরীক্ষা দেবে, কিন্তু সে অনেকবার পরীক্ষা দেয়, একবার নয় দুইবার নয়, পরপর 4বার পরীক্ষা দেয়, কিন্তু তারপরও সে ফেল করে। ঠিক সেই মুহূর্তে তার বাবা তাকে অনেক গালাগালি করে, ইভেন বাড়ির থেকে বাইর করে দেয়। সে সহ তার আরও যে বন্ধুগুলো ছিল, সবার একই অবস্থা, সবাই ফেল করে বারবার। তো তারা কী করতো, বাড়িতে যে গালাগালি গ্যাঞ্জাম হইতো, তো এটার জন্য তারা রুমে থাকতো না, তার জন্য ছাদে থাকতো। তো ঠিক ওই সময়তে তাদের বাসাতে নতুন একটা ভাড়াটিয়া আসে। ওই ভাড়াটিয়ার বাসায় যে আসে, তাদের একটা মেয়ে ছিল, দেখতে অসম্ভব সুন্দর। তো ওরা মেয়েরা যখন ছাদে পড়তে যায়, তো তখন ওদের সাথে দেখা হয়। মেয়েটা বলাই বাহুল্য, সে এইচএসসি কমপ্লিট করি কলেজে ইঞ্জিনিয়ার পড়তেছে। ছেলেগুলো মেয়েটাকে দেখার পর ওদের মাথায় হুঁশ থাকে না, দুজন খুবই পছন্দ করে। তার মধ্যে একজন, যে গল্পের মূল যে ছেলেটা, সে বেশি পছন্দ করে, ইভেন আরেকটা ছেলে পছন্দ করে। এবং যে আরেকজনের কথা বলছি, ওর নাম সুমন। সুমন ওদের বন্ধুদের বলে যে মেয়েটাকে আমার অনেক পছন্দ। তো তখন বন্ধুরা, মানে ওর কাজই ছিল ওর সাথে লাইন মারানো। তো তখন তার বন্ধুরা তাকে বলে, এটা কত নাম্বার? তখন সে এগুলো, এটা শোনার পর একটু লজ্জা হয়। তো অনেক হাসাহাসি করে, ঠিক আছে। তো এটা এখান থেকে স্টপ হয়। কিন্তু তার কয়েকদিন পরে গল্পের যে মেন যে ছেলেটা, ওর নাম হচ্ছে সুমন। সুমন ওদের বন্ধুদের মধ্যে যখন এসে বলে মেয়েটাকে আমারও পছন্দ, তখন ওই যে দুটা বন্ধু ছিল না, ওরা তোমার গ্যাঞ্জাম সৃষ্টি হয় তাদের মধ্যে একটা। ইভেন একটা পর্যায়ে তারা খুব বাজেভাবে একটা মারামারি হয়। তো ওইখান থেকে ওরা আরও যেসব বন্ধুরা ছিল, সবাই সুমনের পক্ষে থাকে এবং ওকে বলে তুই কিন্তু চলে যা, কারণ ওর কাজই ছিল এমন যে মেয়ে পটানো। তো সুমন যখন মেয়েটাকে পছন্দ করে, তো সুমন মেয়েটাকে বলে যে আমি তো পছন্দ করি, কিন্তু মেয়েটা সরাসরি ডিরেক্ট না করে দেয়। কারণ মেয়েটার বাবা ছিল সম্পূর্ণ অসুস্থ। যদিও তাদের আগে টাকা পয়সা ছিল, কিন্তু মেয়েটার বাবা অসুস্থ হওয়ার পর, অর্থাৎ প্যারালাইসিস হয়ে গেছে। এখন প্যারালাইসিস হওয়ার পর সে কিছু করতে পারে না। তাদের বাসা ভাড়ার রুম বিল, অনেক কিছু ব্লা অনেক কিছুই তাদের, মানে অন্য একটা ফ্যামিলি, তাদের আন্টি, মানে আন্টি একটা চাচা, আর এক চাচা, সে তাদের ওইটা বহন করে। এবং ওই চাচার একটা ছেলে থাকে, যে কিনা তাকে পছন্দ করে, কিন্তু ছেলেটা অনেক বেয়াদব। ঠিক তার পরের দিন পূজার মণ্ডপ সৃষ্টি হয় ওইখানে। তো সৃষ্টি হয় না, মানুষ তৈরি করে আর কি, পূজার উৎসব যাকে বলে। তো এখানে ওরা সবাই একসাথে হাজির হয়, ওই ছেলেটা সহ। ইভেন ওইখানে হাজির হওয়ার পর ওই ছেলেটা দেখে যে ওই ছেলেটার সাথে ও দাঁড়ায় আছে। এখানে একটা গ্যাঞ্জাম সৃষ্টি হয়। এবং ওই আন্টি ছেলেটা, ও যখন ওইখান থেকে চলে যায়, ওই মেয়েটা সহ, ওর পরিবার সহ ওইখান থেকে সবাই চলে যায়। চলে যাওয়ার পর ওই মেয়েটার মা রুম থেকে বাহিরে বেরিয়ে অন্য একটা জায়গায় যায়। আর মেয়েটার বাবা ছিল রুমের ভিতরে, কিন্তু সে শুনতে পারে, বুঝতে পারে, কিন্তু হাঁটতেও পারে না, কথাও বলতে পারে না। এক কথায় প্যারালাইসিস, মানে মুখ দিয়ে ইশারা করবে এটাও ঠিক করতে পারে না। টুকটাক হাঁটাচলা করতে পারে। তো ওই যে সেটা ছিল, মেয়েটার সাথে অনেক বাজে আচরণ করে, এক কথা বলতে পারি ইফটিজিং টাইপের। তো এটা ওই সুমন ছেলেটা দেখে ফেলে। তো ওই পর্যায়ে ওটা রেহাই পায়, কারণ তার ঠিক কিছুক্ষণ পরই তার মা চলে আসে। এবার গল্প কিছুটা সামনের দিকে আগায়। এবং একটা দিন, তার কিছুদিন অতিবাহিত হওয়ার পর, ওই যে গল্পের যে মেন ছিল এবং যে মেয়েটার ছিল, ওরা তোমার একটা বাস স্ট্যান্ডে দাঁড়াইছিল। ওইখান থেকে ওই তোমার বৃষ্টি হচ্ছিলো, তখন ছেলেটা ভিজতেছিল আর মেয়েটা ছাতা হাতে নিয়ে দাঁড়িয়েছিল। আর ওই যে আন্টি ছেলেটার কথা বললাম, ও ওই দিনকে গাড়ি নিয়ে আসতেছিল। এক কথায় ও অনেক বড় লোকের ছেলে, দেখে হচ্ছে দাঁড়াইয়ে। এবং ও তখন কিছু গুন্ডা নিয়ে আসে তাকে মারার জন্য। একটা পরে তাদের মধ্যে তুমুল গ্যাঞ্জাম হয়। কিন্তু শেষ পর্যন্ত যে গল্পের মেন ছেলেটা, ও জয়ী হয়।
ইভেন মেয়েটা কিছু এসে উপদেশ দেয়, মানে উপদেশটা কিছুটা এমন ছিল যে তুমি তোমার নিজের মতের বিরুদ্ধে কাজ করছো, যেটা তুমি চাচ্ছ না সেটা তোমাকে জোরকে চাপে দেওয়া হচ্ছে। তো এটা তার মাথায় অনেকক্ষণ খেলে। এরপর থেকে ওই ছেলেটা আর মেয়েটা অনেক সুন্দর বন্ধু হয়ে যায়। তখন ওই ছেলেটা ওই মেয়েটার কাছে পড়াশোনা করে, পরীক্ষা দেয়, কিন্তু দুঃখের বিষয় সে আবারও ফেল করে। এক কথায় তার এইচএসসি পাশ করা হয় না। সে একটা গ্যারেজে চাকরি নেয়। তো ওইখানে গ্যারেজ বলতে গেলে মোটর সাইকেলের গ্যারেজ, বুঝছো? ওইখানে তোমার যখন চাকরি নেয় সে অনেক ভালো কাজ করে। ইভেন একটা পর্যায়ে ওই তোমার মেয়েটার যে পরিবার ছিল জানতে পারে যে তার মেয়ে এটার সাথে রিলেশন করছে, কিন্তু তার পরিবার কখনো চাইতো না মেয়েটার পরিবার যে এমন ছেলের সাথে তার মেয়ের বিয়ে হোক। সেটা স্বাভাবিক যে পুত্রের বাবা মায় চায় যে তার মানে ছেলে মেয়ে যেটাই হোক না কেন ভালো পরিবারে যাক। তো একটা পর্যায়ে কী হয়, ওর যে মেয়ের মা ছিল, ওই মেয়ের মা এটা জানতে পারে। জানার পর ওই মেয়ের মা ওই ছেলের কাছে আসে। আসার পর ওই ছেলে যেসব গিফটগুলো মেয়েকে দিয়েছিল ওইটা সবগুলা নিয়ে চলে আসে, এভাবে হাজির হয়ে নিয়ে চলে আসে। আর ওকে বলে যে আমার মেয়ে তোমাকে যেগুলো দিছে এইগুলো তুমি আমাকে ফেরত দিবা। এটা শোনার পর ছেলেটা অনেক কান্নাকাটি করে। তখন ছেলেটার পরিবার জানতে পারে, কিন্তু ছেলেটার পরিবার ছেলেটাকে তোমার মানে এক কথা কী বলে, সাপোর্ট করে না। সাপোর্ট করে কিন্তু মেয়েটার মা তো রাজি না, কারণ ওদের সম্পূর্ণ পরিবারের মানে খরচ খরচা আবিজাবি থাকা খাওয়া ইত্যাদি সব কিছুই ওরা বহন করছে। তাই ওরা চাচ্ছে যে মেয়েটার বিয়ে দিয়ে এই ঋণটা তারা শোধ করার জন্য। তারপর একদিন হঠাৎ মেয়েটা তার পরিবার সহ এখান থেকে চলে যায়, কাউকে কিছু না বলে। ছেলে তো মানে ছেলে যে থাকে সে তো পাগলের মতো মানে খোঁজাখুঁজি করে কী করে। তখন একটা দিন অনেক দিন পর মেয়েটা নিজে কল দিয়ে জানায় যে তারা অমুক গ্রামে থাকে, এবং সে সেখানে যায়। যার পর তার সাথে দেখা হয়, এবং এতদিনে ওই মেয়েটার সাথে ওই ছেলেটার বিয়ের সমস্ত কাজকর্ম যা ছিল সব কিছু মানে পাকাপোক্ত হয়ে গেছে, জাস্ট শুধু বিয়েটা হবে। তো এমন সময় ছেলেটার সাথে দেখা করতে যাই, এবং দেখা করি আসার সময় তাদের মধ্যে গ্যাঞ্জাম হয় কিছুটা। গ্যাঞ্জাম হওয়ার পর মেয়েটা যখন রাস্তা পার হয় একটা ট্রাক এসে তাকে ধাক্কা দেয়। এটা দেখার পর ওই ছেলেটা দৌড়ে যায়, তাকেও একটা মাইক্রোবাস এসে ধাক্কা দেয়। কিন্তু ছেলেটা ধাক্কা খাওয়ার পর গুরুতর আহত হয় এবং নিজের ভারসাম্য হারিয়ে ফেলে। আর মেয়েটা যে ছিল সে মারা যায়। তো এই গল্পটা আজকে থেকে প্রায় 16 বছর আগে রচনা করেছি। এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।